প্রিয় বন্ধুরা, পটলের একটি ভিন্ন টেস্টের রেসিপি বানিয়ে ফেললাম। চটজলদি অথচ মুখরোচক, অন্য স্বাদের। গরমে তো বানিয়েই ফেলতে পারেন। চলুন যেভাবে বানিয়েছি সেভাবেই দেখা। গরমের একটি উপাদেয় বিশেষ সবজি পটল। শর্করা, ভিটামিন এ, সি ইত্যাদি থাকার জন্য আর শরীরে জলের ভারসাম্য রক্ষা করে, সেজন্য পটল মাঝে মাঝে খেতেই পারেন। রান্নাটি এতই টেস্টি, মুখরোচক, একবার করেই ফেলতে পারেন। আমি এতগুলো পটলই নিয়েছি। সেই পটলগুলো সব একটুখানি ভিজিয়ে রেখে দেবো, তারপরে কেটে ছাড়িয়ে রেডি করে নেব। হজমের পক্ষে সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত পরিশোধন করে, কোলেস্টেরল, ব্লাড সুগার কমায়, ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, ফ্লু নিরাময়ে সাহায্য করে, ভিটামিন এ ও সি থাকে যার জন্য অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, ত্বকের জন্য উপকারী। তাই মাঝে মাঝে গ্রীষ্মের দিনে পটল অবশ্যই রাখুন। এইভাবে প্রথমে পটলটা চেঁচে নিলে পটলের খসখসে ভাবটা চলে যাবে। রান্নাটা যখন করে গালে দেবেন মিলিয়ে যাবে আর বেশ নরম তুলতুলে লাগবে। এই তুলতুলেভাবে রান্নার জন্য প্রথমে তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে খোলাগুলোও যতটা সম্ভব মাঝখান থেকে একবার করে কেটে বাদ দিয়ে দিন। এবার 3বার কি 4বার এরকমভাবে লম্বা করে পটলের একটু খোলা ছাড়িয়ে নিলেই হলো। আমি সমস্ত পটলগুলো এইভাবেই ছাড়িয়ে রেডি করে নেব। জলে ধুয়ে আবার ভিজিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম, জল ঝরিয়ে পটলগুলো সব তুলে নিয়েছি। আমার কিন্তু 1 কেজি মতো পটল আছে। এখন কড়া বসিয়ে একটু সর্ষের তেল যোগ করে দিলাম। সর্ষের তেলটা গরম করে নেব। নেওয়ার পরে দেখুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। প্রথমে কড়াটা ভালো করে গরম করে এবার পটলটা যোগ করে দিলেই হলো। ব্যাস, এই পটলগুলো আস্তে ধীরে ভাজুন। আমি কিন্তু পটলকে এখনও চিড়ে নিইনি, মুখের ওই পাশে সমস্ত গোটা আছে। এইভাবে যদি পটলটা ভাজতে থাকি তাহলে পটলের থেকে জলটা কম বেরোবে আর তেলটা কিন্তু বিশেষ কালো হবে না, আর পটলের ভাজাটা খুব সুন্দর হবে। এইভাবে আমি পটলগুলো কেটে ধুয়ার পরে ভেজে নিলাম। আর এইভাবে ধুলে পটলের ভিতরে কিন্তু জল প্রবেশ করবে না আর রান্নাটা সুন্দর হবে। এরকম নতুন নতুন টিপস পেতে আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আর আমি সবসময় নতুন ধরনের রান্না করি। দেখুন কড়াটার মধ্যে যে তেলটা আছে, অল্প তেলে, জল না বেরোনোর জন্য ভাজাই হয়ে গেছে আর লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার পটলগুলো মাঝে কিন্তু ভাজার সময় একটুখানি ছিদ্র করে দিন এইভাবে, তাহলেই হলো পটলগুলো, তাহলে আর ফাটবে না। এইভাবে পটলগুলো ভেজে রেডি করে নিন বন্ধুরা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার কড়ার মধ্যে আমি একটু তেল যোগ করেছি, এক্ষেত্রে সর্ষের তেল আর একটু সাদা তেল, তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিলাম আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর 1 মুঠো পেঁয়াজ, মানে 2টো বড় সাইজের পেঁয়াজ যোগ করেছি। এইভাবে আস্তে ধীরে ভেজে নেব পেঁয়াজটা। অন্যদিকে 1 টিস্পুন মাপের জিরে যোগ করে দিয়েছি। 1.5 ইঞ্চি মাপের অর্থাৎ 1.5 গাঁট আমাদের হাতের আদা ধুয়ে কেটে যোগ করে দিয়েছি। ছোট ছোট করে 3টে কাঁচা লঙ্কা যোগ করলাম আর এরকম 2টো করে 4টে শুকনো লঙ্কা দিলাম। এইবার 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1/4 টিস্পুন মেথি যোগ করলাম। আমার গাছের তেজপাতা কাঁচা ধুয়ে যোগ করলাম। এর স্মেলটা বেশ দারুণ লাগে বন্ধুরা, আপনারা শুকনোই দিন। এবার পেস্টটা তৈরি করে নিন। ততক্ষণে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে দেখুন ভাজা হয়ে গেছে একদম। এইভাবে পেঁয়াজটা ভেজে রেডি করে নিন। এইবার পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে মাঝখানটা ফাঁকা করে নিন। ফাঁকা করার পরে একটুখানি সর্ষের তেল দিন, 3 টেবিল স্পুন মাপের। একটু গরম হয়ে গেলে পেঁয়াজগুলো নাবিয়ে মুচমুচো করে ভেজে নিন। এতে কিন্তু পেঁয়াজটা একদমই গলে যাবে আর বেশ কালারফুল হবে। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ যোগ করে দিন এই গরম ভাজা পেঁয়াজের উপরে তেলের মধ্যে। এতে কালারটা চলে আসবে। টেস্ট অনুযায়ী অল্প একটু লবণ দিন, তাহলে পেঁয়াজগুলো আরও নরম হয়ে যাবে। আর দেখুন পেঁয়াজটা কত লাল লাল হয়ে গেছে। এইভাবে টেস্টে বানিয়েই নিয়ে নিতে পারেন। এবার যে মশলাটা করে রাখা আছে সেই মশলাটা করে দিন। মশলাগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখলে 1 চামচ মশলা প্রায় 1.5 চামচ হয়ে যায়। সেক্ষেত্রে মশলা ভিজিয়ে দেখুন দেওয়ার পরে এবার বেটে নেওয়ার পরে মশলাগুলো কষতেও কিন্তু বেশ সুবিধা হয়। এইভাবে ধীরে ধীরে মশলাগুলো কষে নেওয়ার পরে আস্তে আস্তে পটলটা যোগ করে দিন। পটলগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। পটলের সঙ্গে মশলার সঙ্গে কষে নিলে কিন্তু স্মেল চলে আসবে। আমি কিন্তু এই গরমের দিনে রান্নার জন্য যে নতুন ধরনের মশলা ব্যবহার করেছি, এইভাবে করুন। রসুনের ব্যবহার করিনি, এটা রসুনের রান্না নয়। গরমে সবসময় রসুন ভালো লাগে না, হালকা রান্না হবে। আর একটু মেথি আর মৌরি যোগ করে দিন, এতে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে আর অসাধারণ টেস্ট হবে। এইভাবে ফুটতে দিন। দেখুন ফুটতে আরম্ভ করে দিয়েছে। খুব অল্প সময়ের রান্না, আস্তে ধীরে হয়ে যায় আর একটুখানি আস্তেই হোক,
সামান্য টেস্ট অনুযায়ী লবণটা দেখে নেবেন। ধীরে ধীরে দেখুন আমার একটু লবণ ছিল আর একটু কম, সেটাই যোগ করে দিয়েছি। এবার ফোটা পটলের গ্রেভিটা আর একটুখানি ঘন করে নেব। আবার একটুখানি লবণ দিলাম, লবণটা কম আছে আমার বেশ অনেকটাই। টেস্ট অনুযায়ী যারা চিনি খাবেন চিনিটা যোগ করে দিন। নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিতে পারেন। ভাবছেন দুধ বা দই দেবো, দেবেন না বন্ধুরা। এইভাবেই রেসিপিটা করুন, যার টেস্ট জিভে লেগে থাকবে। এইভাবে পুরো ড্রাই হয়ে গেছে, তেলটা বেরিয়ে এসছে, মানে পটলটা রেডি। দেখুন পটলটার মাঝখানে ভাজার সময় একটুখানি ফাটিয়ে দিলে আর রান্নার সময় একটুখানি এরকম ছিদ্র করে দিলে মশলা ভেতরে ঢুকে যাবে। রেডি আপনার মেথি, মৌরি, জিরে দিয়ে পটল। ব্যাস বন্ধুরা, আদার ব্যবহার করুন রসুন ছাড়া। এবার গরম মশলার বদলে ব্যবহার করুন একটুখানি গন্ধরাজ লেবু, যেটা শরীরের পক্ষে উপকারী আর বেশ এর মনোরম স্মেলটা খাওয়ার পক্ষেও পাতে পড়বে, আপনার খিদেটা বৃদ্ধি করবে। এইভাবে পটল বানিয়ে নিলে আর কোনো কথা হবে না। এক প্লেট রাইস বা রুটি যাই খান নিমেষে একদম শেষ বন্ধুরা। আর খিদে বৃদ্ধি করার জন্য পটলের এরকম রেসিপি চটজলদি বানিয়েই ফেলতে পারেন। মশলাটা এরকমভাবে বানিয়ে কষে রেডি করে রেখে দিতে পারেন, আর পটল আনলেই বানিয়ে ফেলতে পারেন। দেখুন এবার পটলটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কীরকম হয়েছে। তাহলে স্বাদ বদল করতে পটলের এই রেসিপিটা করে নেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকুন। আর উপকারিতা থাকার জন্য গ্রীষ্মের দিনে পটল খান আর একটুখানি গন্ধরাজ লেবু গরম মশলার পরিবর্তে ব্যবহার করুন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সহযোগিতা কামনা।